আমার আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন, রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। আমি জানি আপনারা প্রত্যেকেই চিলি চিকেন বানাতে জানেন, তবে আমি কিভাবে বানাই এই রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এই টেস্টি চিলি চিকেন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে সব থেকে প্রথমে দিয়ে দেবো ভিনিগার, দিয়ে দেবো রসুন বাটা 1 চামচের মতন, দিয়ে দেবো অল্প একটু নুন। এটা কিন্তু ফার্স্ট ম্যারিনেশন, আমি আবারও রিপিট করছি, এটা ফার্স্ট ম্যারিনেশন। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা অবশ্যই কম, রসুন বাটাটা একটু বেশি থাকবে। এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। মেখে আমি এটাকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেবো। 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। এটা কিন্তু সেকেন্ড ম্যারিনেশনে আমি আবারও একটা ডিম দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেবো এর মধ্যে রেড চিলি সস 1 টিস্পুন, তারপর দিয়ে দেবো এর মধ্যে সয়া সস 2 টিস্পুন, দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার 2 টিস্পুন, আর 1 টিস্পুন দিয়ে দেবো এর মধ্যে ময়দা, আর দেবো অল্প একটু 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দেবো 1 চিমটি অ্যাজিনামেটো। তারপর আমি ভালো করে আবারও মাখিয়ে নেবো। পুরো মশলাটা দেওয়ার পর, সব কিছু দেওয়ার পর আমি ভালো করে এটাকে মাখিয়ে আমি এটা 4 ঘন্টা নর্মাল ফ্রিজের র্যাকে রেখে দেবো ঢেকে। দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতন সাদা তেল। 4 ঘন্টা পর ফিরে এসেছি। এরপর আমি এটাকে ডিপ ফ্রাই করবো। তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর 5-6টা পিস দিয়ে, ছোট ছোট পিসটা দিয়ে আমি একটু সাইড করে দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে আমি এটাকে ফ্রাই করে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখনই আপনারা খেতে ভালো লাগবে এই ক্রিসপি চিলি চিকেন, দারুণ লাগবে এই রেস্টুরেন্ট স্টাইলে বানালে। এইরকমভাবে সবগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি 2 টিস্পুন তেল কড়াইতে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে ভরে 1 টিস্পুন চপড গার্লিক, দিয়ে দিলাম স্লিট করা চিলি, যেটা চিলি চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কাউন্ট হয়, দিয়ে দিলাম এর মধ্যে স্কোয়ার করে বা ডাইস করে কাটা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর আমি এখানে সস একসঙ্গে মিক্সিং করে রেখেছি, যার মধ্যে আছে ওয়েস্টার সস, সয়া সস আর রেড চিলি সস। দিয়ে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম স্কোয়ার করে কেটে রাখা। ফ্লেমটাকে হাই রেখে এখন এটাকে নাড়াচাড়া করে নেবো, যেটা আমরা প্রত্যেক চিলি চিকেনে করি। আমি জানি আপনারা সবাই জানেন, এই প্রসেসটা ফলো করুন। তারপর আমি অল্প অল্প করে সস অ্যাড করব আর এটাকে নাড়তে থাকবো। দারুণ স্বাদের এই চিলি চিকেনটা একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগবে। আপনারা প্রেমে পড়ে যাবেন, এইভাবেই বানাবেন প্রত্যেকবার, আমি জানি। এরপর সসটাকে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আরও বাকি উপকরণগুলো। দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে আমি কর্নফ্লাওয়ার আর জল একসঙ্গে গুলে রেখেছিলাম। অল্প অল্প করে দিতে হবে, 1 টিস্পুন করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একবারে দেব না। এরপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো খুব অল্প চিনি, আর দেব এর মধ্যে ফ্রাই করা চিকেনটা। যে ফ্রাই করে চিকেনটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। ফ্লেমটাকে কিন্তু এখন হাই রাখতে হবে। এরপর আমি মিক্সিং করব, ফ্লেমটাকে হাই রেখে ভালো করে এটাকে মিক্সিং করে নেব। এই দারুণ
টেস্টি চিলি চিকেন আপনারা একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। দিয়ে দেবো সবশেষে স্প্রিং অনিয়ন, দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেবো। তারপরে আমি সার্ভ করব। চাউমিনের সঙ্গে সার্ভ করুন বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করুন, সবসময় এটা দারুণ হিট করবে। লাইক কমেন্ট করবেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।